আজকের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব পটল ভাজা। খুব অল্প সময়ের মধ্যে এই পটল ভাজা তৈরি হয়ে যাবে। মুচমুচে পটল ভাজা, ঝাল ঝাল মুচমুচে পটল ভাজা আমাদের তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই। আজকে আমরা পটলের ভাজা করব। আর পটল আমাদের ছাদে হয়েছে টবে, দেখেন কত সুন্দর সুন্দর পটল হয়েছে। এই যে পটলের গাছ। এই পটলগুলো ভেঙে নেব ভাজা করার জন্য। এগুলো ভেঙে নিচ্ছি। এই যে সবগুলো পটল এভাবে করে ভেঙে নেব। এই যে পটল ভেঙে নিয়েছি, এবার আমি ভাজা করে নেব কেটে। পটলগুলোকে এভাবে করে একটা চাকুর সাহায্যে ছিলে নেব, উপরগুলো ঘষে ঘষে। এভাবে করে পটলটা নিয়ে একটা চাকু নিয়ে এভাবে করে আমরা ঘষে ঘষে ছিলে নেব সবগুলো পটল। ছিলে দু সাইডটা কেটে নেব, কেটে দিয়ে আর মাঝামাঝি ভাগ করে নেব। এই দুই সাইড বোটাগুলো কেটে নেব, কেটে দিয়ে মাঝামাঝি ভাগ করে নেব। পটলগুলো আমি ছিলে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। আমি পটলগুলো মাখিয়ে নিচ্ছি লবণ, লঙ্কা, হলুদ দিয়ে, হাত দিয়ে এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো পটল মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল অনেক গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দিচ্ছি। তেলগুলো আমার অনেক গরম হয়ে গেছে, চারটা করেই ভেজে নেব। পটলগুলো উলট পালট করে আমি ভেজে নেব। ওই সাইড হয়ে গেছে, আমি আবার এই সাইডে উল্টিয়ে নিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো পটল এক এক করে তুলে নেব। পটলের ভাজা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে পটলের ভাজাগুলো। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের রান্নার নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর এই রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।